নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একবার এক রাজার ইচ্ছে হলো তিনি তার ভাগ্য গণনা করবেন। মন্ত্রীদের তিনি বললেন একজন জ্যোতিষকে তার রাজসভায় আমন্ত্রণ জানাতে, যিনি রাজার ভাগ্য গণনা করে বলবেন। একজন জ্যোতিষকে আমন্ত্রণ জানানো হলো। তিনি নির্দিষ্ট দিনে রাজসভায় এলেন। রাজার ভাগ্য গণনা হবে। রাজার ঠিকুজি কুষ্টি জন্মচক্র সমস্ত কিছু দেখলেন সেই জ্যোতিষী। দেখার পরে তিনি রাজাকে বলছেন, রাজামশাই, আমি তো আপনার সমস্ত ঠিকুজি কুষ্টি এবং জন্মচক্র দেখলাম, রাশিচক্রও দেখেছি, কিন্তু রাজা বলছেন, কিন্তু কি? আমি দেখতে পাচ্ছি এই গণনায় আপনার সামনে আপনার প্রিয়জন, আপনার পরিবারের সদস্য প্রায় সবাই মৃত্যুবরণ করবে, আপনি সেগুলো সব সাক্ষী থাকবেন। এই কথা শুনে রাজা তো ভীষণ ক্ষেপে গেলেন। কি, আমার সামনে আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মৃত্যুবরণ করবে আর আমি সাক্ষী থাকব? তিনি রেগে গিয়ে বললেন, এই সন্ন্যাসীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। এ নিশ্চয়ই ঠিক ভাগ্য গণনা করতে পারছে না, নইলে এরকম ভাগ্য গণনা করছে আমার সামনে আমার সব প্রিয়জন মারা যাবে। তার স্থান হলো কারাগারে। এদিকে রাজা ভাবছেন, আমার ভাগ্যটা এতটাই খারাপ, আমার সামনে আমার সবাই মারা যাবে। তিনি আবার তার মন্ত্রীকে বললেন, আর একজন জ্যোতিষ ঠাকুরকে তোমরা সন্ধান করে আনো তো দেখি। আর একজন জ্যোতিষ, তার সন্ধান পাওয়া গেল। নির্দিষ্ট দিনে তিনিও আসবেন রাজসভায় তার ভাগ্য গণনা করতে। এবং এই জ্যোতিষ, আগের যে ঘটনা ঘটেছিল তারা রাজ্যময় সবাই জানেন। এই জ্যোতিষও জানেন যে আগের জ্যোতিষ রাজার ভাগ্য গণনা করতে এসে তিনি এখন কারাগারে দিন কাটাচ্ছেন। নির্দিষ্ট দিনে তিনি এলেন। তিনিও আবার ঠিকুজি কুষ্টি, জন্মসাল, রাশিচক্র সমস্ত কিছু দেখলেন। দেখে তিনি রাজাকে বললেন, রাজামশাই, আমি সমস্ত কিছু গণনা করে দেখলাম, এবং দেখে আমি যেটা ভাগ্য গণনা করে পাচ্ছি সেটা হচ্ছে এই বংশে আপনি দীর্ঘজীবী হবেন, আপনি সবার চাইতে বেশি দিন বাঁচবেন এই বংশের মধ্যে। শুনে রাজা খুব খুশি উৎফুল্ল। তিনি সঙ্গে সঙ্গে সেই জ্যোতিষীকে বললেন পারিতোষিক দিয়ে তাকে যথাযথভাবে তার আশ্রমে ফিরিয়ে দিয়ে আসতে। গল্পটা এখানেই শেষ। আশা করি এর ব্যাখ্যার প্রয়োজন নেই। মানে কাউকে সন্তুষ্ট করতে গেলে আপনি কিভাবে কথা বলবেন সেটা আপনার উপরে নির্ভর করে। একই কথা, কিন্তু তার প্রেজেন্টেশনটা ভিন্ন ভিন্ন রকম। নমস্কার, ভালো থাকবেন।